একের পর এক বিজেপি প্রার্থীদের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করছে নেশা সামগ্রী। বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য সকলের কাছে আহ্বান করেন, কিন্তু এই আহ্বান ধূলিসাৎ করে দিচ্ছে নিজের দলের একাংশ কার্যকর্তারাই। যেখানে নেশামুক্ত ত্রিপুরা গড়ার কথা, সেখানে নেশার কবলে ত্রিপুরা গড়ার জন্য উঠে পড়ে লেগেছে অর্থপিপাসু একাংশ দলের কার্যকর্তারা। এমনই ঘটনা উঠে আসছে বারবার। ধনপুরের পর এবার রাজনগর বিধানসভা কেন্দ্রে নেশার সামগ্রী উদ্ধার করে পুলিশ। রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজনগর কেন্দ্রের দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের মন্ত্রী টিলা এলাকার সখিল দাসের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে নেশার সামগ্রী। সখিল দাসের বাড়ির কুড়ে ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ এসকপ সিরাপ 200। কি হয়েছিল ঘটনাটা? আমাদের 69 বিএসএফ এর কাছে খবর আসে যে দক্ষিণ রাধানগর মন্ত্রী টিলা শাকিল দাসের বাড়িতে কিছু নেশাজাতীয় দ্রব্য মজুদ আছে। সেই মোতাবেক আমরা পিয়ারবাড়ি থানা, রাঙ্গামোড়া আউটপোস্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারে আমরা মন্ত্রী টিলা শাকিল দাসের বাড়িতে যাই এবং সেখানে স্থানীয় লোকজনদেরকে ডেকে ওনাদের সাহায্যেতে আমরা ওনার বাড়িতে তল্লাশি করি। ওনার বাড়িতে তল্লাশি করে আমরা 297 বোতল এসকপ এবং 10 কেজি গাঞ্জা উদ্ধার করি এবং এগুলো আমরা ঘটনাস্থলে সিজ করি। তো এই ঘটনায় আর কে কে জড়িত আছে আমরা এগুলো দেখছি। এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি এনডিপিএস ধারায় মামলা নিয়েছি এবং এগুলো তদন্ত করছি। শাকিল দাসের বাড়ির কুড়ে ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ এসকপ সিরাপ উদ্ধার করে 297 বোতল, 10 কেজি শুকনো গাঁজা উদ্ধারও করে। কিন্তু বাড়ির মালিক সখিল দাসকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দিয়েছে সে। এই সখিল দাস দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর আসনে 2 নম্বর ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী। এই প্রার্থীর বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধারের চাঞ্চল্যের পাশাপাশি ভোটারদের মনে প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে বাড়ি থেকে উদ্ধারকৃত নেশা সামগ্রী নিয়ে আসে রাজনগর পিয়ারবাড়ি থানাতে। পুলিশ এনডিপিএস আইনে বিজেপি প্রার্থী সখিল দাসকে পলাতক হিসেবে একটি নির্দিষ্ট মামলা নথিভুক্ত করেছে। রাজনগর পিয়ারবাড়ি থানাতে মামলার নির্দিষ্ট নাম্বার 2024 PRB 038। এই অভিযান চলে বেলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে। সাথে ছিলেন রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস, ইন্সপেক্টর সুজিত সরকার সহ ডিসিএম। ব্যুরো রিপোর্ট, SD নিউজ মিডিয়া, ত্রিপুরা।